হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আসলাম এই যে একটু চিকেন বিরিয়ানি রান্না করার জন্য। ভাবলাম যে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার এই পেঁয়াজটা দেখো, একটু ভাজা ভাজা করে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা অ্যাড করার পরে আমরা আর একটু হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন এটাতে আমরা অ্যাড করব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তিনটা মশলা অ্যাড করার পরে আমরা এটাকে একটু নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেব, যেন এটার কাঁচা ভাবটা না থাকে বা কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে মশলা থেকে। আর এই বিরিয়ানিটা কিন্তু একদম তোমরা ঘরোয়া মশলা দিয়েই রান্না করতে পারো। এখন আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ, আদা ভাঙা করা আর হচ্ছে পেঁয়াজ বাটা। আমাদের ঘরে যে মশলাগুলো থাকে আমরা সেই মশলাগুলো দিয়েই সহজে এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারি। এখন আমরা অ্যাড করে দিব দুধ। এটাতে আমি কিছু পরিমাণ লেবুর রস অ্যাড করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তোমরা কিন্তু দুধের পরিবর্তে টক দইটাও দিতে পারো। আমার বাসায় টক দইটা ছিল না, তাই আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দেওয়ার পর আমরা হালকা নেড়ে চেড়ে নিব মশলাটা। তারপর অ্যাড করব মরিচের গুঁড়া। যেহেতু আমরা এখানে হলুদের গুঁড়াটা ইউজ করব না আর আমি কাঁচামরিচ দিয়েছি, এজন্য মরিচের গুঁড়াটা অল্প পরিমাণে দিব, একটু হালকা কালারটা আসার জন্য। এখন দিয়ে দিব আমরা চিকেনগুলা দেওয়ার পরে আমরা হালকা নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নেব, যেন চিকেনটা প্রপার সিদ্ধ হয়। আর এই চিকেনের মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। চিকেন থেকে যে পানিটা উঠবে ওটা দিয়েই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনের মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করার দরকার নেই। আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, যেন চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি আমি কাঁচামরিচটা, যেন এটার ভিতরে ঝালটা একটু বের হয়। আর বিরিয়ানি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম আমি প্যাকেটের বিরিয়ানি মশলা। আমি একটা প্যাকেট আনছি, ওটার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, কারণ পুরা প্যাকেটটা আমার লাগবে না, সেজন্য অর্ধেকটা মশলা আমি দিয়েছি প্যাকেটের। এখন আমি মশলা থেকে মাংসটা তুলে নিয়ে সেই মশলার মধ্যেই চালটা ভালো করে কষিয়ে নিব। আলাদা করে আর অন্য হাঁড়িতে তেল দেওয়ার দরকার নেই, ওই মশলার মধ্যেই চালটা ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে। চালটাকে আমি ভালো করে ভেজে নিব। এখন আমি এটাতে পানি অ্যাড করব। আমি যেহেতু 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, তো আমি এটাতে 2 লিটার পরিমাণ পানি অ্যাড করব, তাহলে এটা প্রপারভাবে চালটা সিদ্ধ হয়ে যাবে।
আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটা এটার মধ্যে মিক্সড করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বিরিয়ানি কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু দমে রেখে দিলে কিন্তু আমার বিরিয়ানিটা প্রপার হয়ে যাবে। তাই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।